হ্যাঁ বন্ধু, তুমি কোথায়? তুমি কোথায় দাঁড়িয়ে আছো? জুলিয়েন গুয়েন জিজ্ঞাসা করছেন। তুমি কি মানবতার উপর মনোযোগ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছো? পদক্ষেপ কি নেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের কথা বলা হচ্ছে। মানবতা নিয়ে কথা বলার জন্য এই গ্রহে অনেক চিহ্ন রয়েছে। হাজার হাজার, হয়তোবা হাজার নয়, শত শত ঘন্টা একত্রিত হয়ে মানবতাকে উন্নত করার উপায় খুঁজে বের করা হচ্ছে। প্রযুক্তি নিয়ে কথা বলছে আমাদের জীবনকে প্রথমে পরিবর্তন করার, তারপর মানবতাকে পরিবর্তন করার জন্য অনেক কিছু নিয়ে কথা বলছে। এটি এমন একটি অংশ যা আমি আমার হৃদয়ে এত বড়, এত গভীরে কিন্তু আমি অনুভব করি। আমাদের মধ্যে অনেকেই, আমরা সবাই এই কথা শুনে আসছি। মুফারে বলছেন, প্রতিটি বিন্দু একত্রিত করে এই বিশাল পুরনো বিষয়টি ব্যাখ্যা করার জন্য আমার কাছে কিন্তু আর শব্দ নেই। আমরা সবাই আমাদের অনেকই স্বপ্ন তৈরি করছি। তাহলে বলি, হোয়ার আর ইউ স্ট্যান্ডিং? জুলিয়েন গুয়েন অনপ্যাসিভ বা মুফারের একজন ঘনিষ্ঠ নেতৃত্ব বলুন বা ভক্ত বলুন। জুলি ম্যাম বলছেন, অনপ্যাসিভ সম্প্রদায়ের মধ্যে এখন বিভাজন স্পষ্ট। বহু মানুষ তার কাছে জানতে চাইছেন কি হচ্ছে এসব। তিনি বলছেন, হ্যাঁ, বিভাজন হয়েছে, যা খুবই কষ্টদায়ক। দুইটি ভাগ তৈরি হয়েছে। একটি দল যারা বিগত 6-7 বছর ধরে মানবতা আপলিফটমেন্ট বা কল্যাণের জন্য কাজ করে আসছে, যার নেতৃত্বে আছেন মিস্টার মুফারে। এরা সব কিছুর উপরে মানুষকে সাহায্য করতে চেয়েছে, নিজেদের জীবন উন্নত করে অন্যদেরও উন্নত করতে চেয়েছে, অনেক কষ্ট সহ্য করে একত্রে স্বপ্ন তৈরি করেছে। আর অন্য একটি দল, ছোট দল, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখে এবং ছোট একটি গোষ্ঠীর জন্য কাজ করে। তিনি বলেন, আমাদের তৈরি স্বপ্নের ট্যাপেস্ট্রি মানে স্বপ্ন এখনো ঢাকা দেয়া আছে, প্রতিদিন আরো শক্তিশালী হচ্ছে। জুলি ম্যাম এই জন্য সবাইকে প্রশ্ন করছেন, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তুমি কি সেই স্বপ্ন গড়ার পথে আছো? তুমি কি মানবতার জন্য কাজ করছো, নাকি তুমি নিজেকে বা স্বার্থপর একটি গোষ্ঠীকেই অনুসরণ করছো? তুমি আমাকে উত্তর দিও না, কিন্তু অন্তত নিজের চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমরা সবাই একসঙ্গে ছিলাম, কিছু মানুষ পথ হারিয়ে বসেছে, কিন্তু আজ একটাই প্রশ্ন, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? পথটা স্বপ্নের, পথটা আশার, তুমি কোনটা বেছে নেবে? ধন্যবাদ।